2025-এর অগস্টে এসসিও বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই ভারতের সঙ্গে চীনের কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে। সেপ্টেম্বর থেকেই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু হচ্ছে দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর। আমেরিকার আধিপত্য রুখতে ক্রমশই কাছাকাছি আসছে ভারত, চীন, রাশিয়ার মতো শক্তিধর দেশ, যেটাকে আদৌ ভালো চোখে দেখছে না আমেরিকা। কিন্তু ভারত এবং চীনের এই সম্পর্কের উন্নতির বীজ বপন শুরু হয়েছিল 2025-এর মার্চ মাসে। সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানান, 2025-এর মার্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি গোপন চিঠি পাঠান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যে চিঠিটি পরবর্তীকালে পাঠানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। আর সেই চিঠিতে উল্লেখ ছিল আমেরিকা কিভাবে পরবর্তীকালে গোটা বিশ্বের উপর শুল্ক ধার্য করতে চলেছে সেই বিষয়টি। একই সঙ্গে চিঠিতে পুরনো তিক্ততা ভুলে ভারত এবং চীনের সম্পর্কের উন্নতি ঘটিয়ে আগামী দিনে পারস্পরিক সহযোগিতার বিষয়টি উল্লেখ ছিল। সূত্রের খবর, এই চিঠি পাওয়ার পরই 2025-এর জুন মাস থেকে ধীরে ধীরে ভারত এবং চীনের মধ্যে বরফ গলতে শুরু করে। রাশিয়ার কাজানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর সীমান্তে দুই দেশের সেনার মধ্যে তথ্য বিনিময়ের মাধ্যমে টহলদারি শুরু হয়। এছাড়াও দুই দেশের মধ্যে শুরু হয় দ্বিপাক্ষিক আলোচনাও, যেগুলি 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়া সীমান্ত সমস্যা ছাড়াও সরাসরি দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত 2025-এ চীনের বিদেশমন্ত্রী ওয়াইং এর ভারত সফরের পর বেজিং সার, বিরল মৃত্তিকা এবং টানেল বোরিং মেশিন নিয়ে নয়াদিল্লির উদ্বেগ দূর করার প্রতিশ্রুতি দিয়েছে। রপ্তানি নিষেধাজ্ঞা পর্যালোচনা করে। আর এদিকে ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এবং চীনের বিদেশমন্ত্রী উভয়ে আমেরিকার একতরফা বর্বরতার সমালোচনা করে এবং গালওয়ান উপত্যকার সংঘর্ষের তিক্ত স্মৃতিকে অতিক্রম করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আর এদিকে একই সঙ্গে নয়াদিল্লির সঙ্গে বেজিং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধারের উপরও জোর দেওয়া হয়েছে। এছাড়া জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ভারত এবং চীন উভয় পক্ষ সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করতে, দীর্ঘ বিরতির পর সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করতে, কৈলাস মানস সরোবর যাত্রার পরিধি বাড়াতে এবং ভিসা নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে। চীনের সঙ্গে ভারতের এই সুসম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ সময় এসেছে, কারণ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজিংয়ের আধিপত্য মোকাবিলায় ওয়াশিংটন এখন নয়াদিল্লির ওপর নির্ভর করছে। কার্নেগি ইতিমধ্যেই টেলিসকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রকৃতপক্ষেই মহান শান্তিরক্ষী। তিনি সমস্ত কৃতিত্বের দাবিদার, আর এই পরিবর্তনকে আমেরিকার প্রতিকূল নীতির একটি অনিচ্ছাকৃত ফলাফল বলে অভিহিত করেছে। এই উন্নয়ন সত্ত্বেও গভীর অবিশ্বাস রয়ে গিয়েছে, যা পাকিস্তানের সঙ্গে চীনের জোট এবং তাইওয়ানের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার কারণে উদ্ধৃত। ইউরেশিয়া গ্রুপের জেরেমি চ্যান সতর্ক করে বলেছেন, এটি একটি পুনরুদ্ধার, কোনো অগ্রগতি নয়। শুরু হয়েছিল রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা নিয়ে। বন্ধু মোদীর ভারতীয় পণ্যের উপরে প্রথমে 25% এবং পরে রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি হিসেবে আরও 25% শুল্ক চাপায় আমেরিকা। 27 আগস্ট থেকে আমেরিকায় ভারতীয় পণ্যের উপরে 50% শুল্ক লাগু হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে আগস্টেই বড়সড় বদল আসতে চলেছে আন্তর্জাতিক আঙিনায়। 2025-এর আগস্টের শেষেই চীনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে মোদীর।
এসসিও বৈঠকে যোগ দিতে চীনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের তিয়ানজিনে আয়োজিত এই এসসিও বৈঠকে যোগ দিতে আগামী 31শে অগস্ট চীনে যাবেন মোদী। 1 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবেন। মূলত ট্রাম্পের শুল্ক বোমার ওপর ভারত চীন অনেকটাই কাছাকাছি এসেছে, আর সেই ভারত এবং চীনের সৌহার্দ্যের ধারা এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ভারত এবং চীন দুই দেশই। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন চীনকে মোটেই বিশ্বাস করা যায় না। আজকে চীনের ওপরও শুল্কের খাড়া নামিয়ে এনেছেন ট্রাম্প। শুল্ক বোমার আঁচ লেগেছে ভারতের গায়েও, তাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাঁচাতে চায় চীন। পুরনো বিবাদ ভুলে ভারতের দিকে ঝুঁকতে চাইছে চীন, কারণ চীন ভালোভাবেই বুঝতে পেরেছে ভারতের বাজার বেশ লাভদায়ক, আর তাই কোনো রকমে যদি ব্যবসায়িক দিকটি টিকিয়ে রেখে নতুন কোনো চুক্তি হয় ভারতের সঙ্গে, তাহলে আর্থিকভাবে লাভবান হবে শি জিনপিং প্রশাসন। চীনের কোষাগার যাকে বলে একেবারে ফুলে ফেপে উঠতে পারে। প্রসঙ্গত 2020 সালের গালওয়ান সংঘাতের পর এটাই হতে চলেছে মোদির প্রথম চীন সফর। প্রসঙ্গত 31শে অগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এই 2 দিনের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ 20 জনেরও বেশি বিশ্ব নেতা একত্রিত হবেন, যা তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার সময় বিশ্বব্যাপী দক্ষিণ সংহতির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের শেষের দিকে চীনে অনুষ্ঠিত এসসিও সামিটে অংশগ্রহণ করবেন। 2020 সালে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গালওয়ানের সামরিক সংঘর্ষের পর এটিই হবে মোদির প্রথম চীন সফর। এই সংঘর্ষে যেখানে 20 জন ভারতীয় সৈন্য এবং কমপক্ষে 4 জন চীনা সৈন্য প্রাণ হারিয়েছিলেন, 2022 সালের পর প্রথমবারের মতো এসসিওতে মোদির সরাসরি অংশগ্রহণ ভারতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রসঙ্গত ইতিমধ্যে জাপানে পৌঁছে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুর্দান্তভাবে স্বাগত জানানো হয়েছে তাকে, আর সেখানে গুরুত্বপূর্ণ কর্মসূচিও রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। আর এরই মাঝে উঠে আসছে বড় খবর। এটি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী মোদির সফরের আগে বাণিজ্য চুক্তি নিয়ে শেষ মুহূর্তে আমেরিকার সফর বাতিল করেছে জাপান। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।